আসসালামু আলাইকুম। মন থেকে কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ সত্যি নিরাশ করে না। কেননা আমার বারান্দাতে এই পরিমাণ ফুল গাছ, আমার অপরাজিতা গাছটা খুবই পছন্দ, কিন্তু আমার সেই পরিমাণ বারান্দাতে গাছ রাখার মতো জায়গা নাই। কিন্তু আমার মনে থেকে যে আমি অপরাজিতা গাছটাকে চাইছিলাম, আল্লাহ তার জন্য নিরাশ করে নাই। এই যে এই বাসার কার্নিশে মাটি নাই, পানি দেই না, কিন্তু কি সুন্দর অপরাজিতা হয়ে রয়েছে। রিজিকের মালিক আল্লাহ। কেননা আমরা যেমন রিজিক নিয়ে টেনশন করি যে আমরা কিভাবে কি করব বা খাবো, ওইটা আল্লাহ রিজিক সবাইকে দিয়ে দেয়। তেমন এই অপরাজিতা গাছটার গুঁড়িতে মাটি নাই, পানি দেই না, তারপরও গাছটাতে প্রচুর ফুল ফুটছে। গাছটা কত সবল দেখেন আপনারা। তারপরও আমরা কেন আল্লাহকে এত বিশ্বাস করি না, ডাকি না, আল্লাহকে আমরা ভুলে যাই। দেখেন আমার বারান্দাতে সত্যি কোনো জায়গা নাই, তার জন্য আমি অপরাজিতা গাছটা লাগাইতে পারি নাই। আর আল্লাহর সৃষ্টি এতই সুন্দর। এই যে এটা বাটারফ্লাই গাছটা, এই গাছটা পাতাগুলোই মনে হচ্ছে একটা ফুলের তোড়ার মতো, কিন্তু এই ফুলগুলো, এই যে ফুলগুলো এরকম, কিন্তু পাতাগুলো আল্লাহর সৃষ্টি এতই সুন্দর। পাতাগুলোর মাঝে মনে হচ্ছে এটা একটা ফুল। বাটারফ্লাইয়ের ফুলগুলো সুন্দর। সত্যি কথা বলতে অপরাজিতা গাছটা আমি বারান্দাতে আসলে, আমি এদিকে তাকাইলে আমি কার্নিশ থেকে ফুলগুলো দেখি, আমার মনটা জুড়াইয়া যা। আমি মন থেকে ফুল খুবই পছন্দ করি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি বারান্দাতে গাছটা না রাখলেও কার্নিশে গাছটা হয়েছে, আমি ওই ফুলের সৌন্দর্যগুলো নিতে পারি। আল্লাহ তোমার কাছে অসীম শুকরিয়া, খুবই শুকরিয়া, শুকুর, আলহামদুলিল্লাহ। আর আমরা বারান্দাতে যদি আমি একদিন বা 2 দিন পানি না দিই, গাছগুলো একদম জেলে যায়। এই যে আমি কালকেও পানি দিছি, আজকে প্রচণ্ড রৌদ্র, আমার দেখা যাবে বিকালবেলায় পানি দিতে হবে। আর ওই গাছটাতে ভুলেও বৃষ্টি ছাড়া পানি পড়ে না। তারপর রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে এই গাছ মানে বেঁচেই আছে, এটা কি আর বলবো। আল্লাহ হাফেজ।